নমস্কার। বিষ্ণু পুরাণ ষষ্ঠ খণ্ড প্রথম অধ্যায় কলিধর্ম। পরাশর কহে শুনো মৈত্রেয় সুজন, যেরূপে প্রলয় ঘটে করিব কীর্তন। মানুষের 1 মাস হয় যত দিনে, পিতৃগণ অহরাত্র তাহারি ভনে। মানুষের 1 বর্ষে যাবৎ সময়, 1 অহরাত্রি ধরে দেবতা নিশ্চয়। 2,000 চতুর্যুগ অবসান হলে ব্রহ্মার দিবস হয়, শাস্ত্র হেন বলে। এইরূপে কত শত চতুর্যুগ হয়, কি বলি তোমার পাশে ওহে মহোদয়। তাহার প্রথম কাল সত্যের অধীন, কলির আয়ত্ত শেষে কহেন প্রবীণ। প্রথমত সত্য যুগে করিয়া সৃজন, শেষ কলি যুগে ব্রহ্মা করেন নিধন। মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ এইসব শুনি, কলির শরীফ বল ওহে মহামুনি। পরাশর কহে শুন মৈত্রেয় সুজন, কলিযুগ সমাসন্ন কর দর্শন। বেদুক্ত বর্ণ আর আশ্রম আচার, কলিকালে একে একে হইবে সংহার। বলবান হলে সেই হবে সর্বেশ্বর, ধনী হলে কন্যাদানে হবে যোগ্য বর। গুরু শিষ্য মর্যাদাদি নারবে কখন, ধর্মোক্ত বিবাহ আর না হবে দর্শন। প্রায়শ্চিত্ত ক্রিয়াকাণ্ডে নিয়ম না রবে, শাস্ত্র বলি যাহা ইচ্ছা গণনা করিবে। ধনমদে মত্ত হবে যত নরগণ, ভয়ে যোগ উপবাস করিবে কখন। স্বর্ণমণি রত্ন আদি ক্রমে হবে ক্ষয়, কেশমাত্র হবে ভূষা নারীর নিশ্চয়। পতিরে করিয়া ত্যাগ যতে ক্রমণী, আশ্রয় লইবে গিয়া যেখানেতে ধনী। শৈরিণী হইবে নারী সংসার মাঝারে, অর্থলোভী হবে নর প্রতি ঘরে ঘরে। কপর্দক নাহি কেহ দিবে বন্ধুজনে, অন্য জাতি সমজ্ঞান করিবে ব্রাহ্মণে। যে গাভী নাহি দুগ্ধ করিবে প্রদান, ভ্রমতেও তাহার নাহি করিবে সম্মান। অনাবৃষ্টি নিরন্তর হইবে সংসারে, প্রজাবর্গ পাবে কষ্ট ক্ষুধার্ত অন্তরে। সর্বদা দুর্ভিক্ষ ভূমে দিবে নরসন, অস্নাত্ত হইয়া লোক করিবে ভোজন। দেবপূজা পিতৃপূজা অতিথি সৎকার, এসবে প্রবৃত্তি নাহি রহিবে কাহার। বহুবার দিবা ভাগে করিবে ভোজন, রস্য দেহলুব্ধ হবে যত নরগণ। ব্রত্যু আজ্ঞা গুরু আজ্ঞা করিয়া লঙ্ঘন, দুশ্চরিত্র হবে ভূমে যত নারীগণ। ঘোর কলি হবে যবে হবে ওহে মুনিবর, প্রজার হরিবে বৃত্ত যত নিপবর। প্রভুগণ পোষ্য নাহি করিবে পালন, বলিরা সবলে রাজ্য করিবে হরণ। বৈশ্যগণ কৃষিকার্য করি পরিহার, করিবে কারু কর্ম শুন গুণাধার। পাষণ্ড আচার বৃদ্ধি ধরিবে সকলে, ঘটিবে অকাল মৃত্যু ক্রমে কালে কালে। 7 বর্ষে রমণীর হইবে সন্তান, 10 বর্ষে পুরুষে বা হবে পুত্রবান। 12 বরষে বৃদ্ধ হবে জনগণ, 20 বরষ মাত্র ধরিবে জীবন। সাধুর মর্যাদা হানি হইবে যখন, ঘোর কলি তারে বলি জানিবে সুজন। কৃষ্ণ পূজাহীন নর যেই কালে হবে, কলির প্রাবল্য ঋষে তখনই ঘটিবে। ফলহীন সেই কালে হবে তরুগণ, শ্যালকের বশ হবে যত নরগণ। একমাত্র বন্ধু জ্ঞান করিবে ভাজ্যারে, শ্বশুরের অনুগত রহিবে সাদরে। সতত করিবে কত পাপ আচরণ, ব্রহ্মণ্য বিলুপ্ত হবে ওহে তপধন। কিন্তু এক কথা বলি শুনো মহাত্মন, সত্যযুগে বহু তপ করিলে সাধন। যেই পূর্ণ উপার্জন তাহা দ্বারা হয়, অল্প যত্নে কলিকালে সে পূর্ণ সঞ্চয়। অল্প যত্নে বহু ফল হইবে কলিতে, শাস্ত্রের বিধান এই জানিবে নিশ্চিতে। ধন্যবাদ।